নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বক মাছের রেসিপি। তাহলে শুরু করা যাক। এখানে মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। এদিকে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেবো 3 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। এদিকে আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি মাছগুলো। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর কয়েকটা ছিল সেটাও ভেজে নিয়ে আমি একেবারে তুলে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল ছিল, সেই তেলে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা 2 টুকরো করে। একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এটাকে আমি এরকম সরু করে কেটে নিয়েছি। মাছের তরকারিতে একটু আলু না পড়লে ভালো লাগে না আমার, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো ভেজে নেব। এদিকে দেখুন আমার আলুটা ভাজাও হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি আধা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে এইরকম হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। দিয়ে পেঁয়াজগুলোকেও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এদিকে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এই সময় বাটা মশলার মধ্যে দিয়েছি অর্ধেক পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো একবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। একদম গ্যাসটা হালকা করে তরকারিটা কষিয়ে নিতে হবে। তরকারিটা হালকা আছে কষালে টেস্টটা খুব সুন্দর হয়। এইদিকে দেখুন আমার কষানোটাও অনেকটা হয়ে গেছে, অনেকটা তেলটাও হালকা বেরিয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে জল। এখানে আমি 2 কাপের মতন জল ব্যবহার করেছি। দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এদিকে দেখুন আমার ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এদিকে আমার মাছগুলো ফুটে গেছে। দিয়ে দেবো এবারে 1 মুঠো ধনে পাতা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই বক মাছের রেসিপিটা, তরকারিটা খুব খেতে সুন্দর হয়। গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। আপনারা আপনাদের শহরে কী মাছ নাম যে জানেন বলবেন।